আমরা কতজন প্রস্তুত আছি প্রভুতে আনন্দ করার জন্য? একটু হাতগুলোকে দেখব। সিনিয়র লোকরা আগে হাত তোলে, যেখানেই যাই এই জিনিসটা দেখি। যারা সিনিয়র, যাদের একটু এজেড পার্সন, তারা একটু আগে হাত তোলে, আর যারা ইয়াং তারা লজ্জায় দাঁড়িয়ে থাকে। প্রস্তুত আমরা সবাই? প্রস্তুত সবাই? হালেলুয়া। আমরা কতজন এই গানটা শুনেছি ইউটিউবে, যে তিনি মৃত্যুকে জয় করে? শুনেছি? জানি তো, জানি সবাই। তাহলে সবাই মিলে একসাথে এই গানটা। একসাথে সবাই নেচে নেচে। এই শৈশবে যিশুর গৌরব করে, যিশুর জয়গান করে, এই শৈশবে যিশুর গৌরব করে, যিশুর জয়গান করে, তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে, তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে। হালেলুয়া, হালেলুয়া, বলো সবে হালেলুয়া, 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 বলো সবে হালেলুয়া। ক্রুশেতে প্রাণ দিয়ে অনন্ত জীবন দিলে, মৃত্যুর হুল ভেঙে অনন্ত জীবন দিলে। সবার সাথে ক্রুশেতে প্রাণ দিয়ে অনন্ত জীবন দিলে, মৃত্যুর হুল ভেঙে শয়তানকে হারিয়ে দিলে, তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে উঠলে। সবাই তিনি হালেলুয়া, 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 বলো সবে হালেলুয়া। বলো ইয়েশু মসিহকে, বলো ইয়েশু মহারাজকে। তিনি পুনরুত্থান, তিনি জীবন, তিনি জীবিত ঈশ্বর। তাই যে তাকে বিশ্বাস করে, সে মরলেও জীবিত হয়। তিনি পুনরুত্থান, তিনি জীবন, তিনি জীবিত ঈশ্বর। তাই যে তাকে বিশ্বাস করে, সে মরলেও জীবিত হয়। আমরা এই লাইনটা বাইবেলে পেয়েছি, তাই না? হ্যাঁ, কোন সময় পেয়েছিলাম? কোন সময় পেয়েছিলাম এই লাইনটা? হ্যাঁ, আমি এই লাইনটার কথা বলছি। তিনি পুনরুত্থান, তিনি জীবন। কখন বলেছিল? যখন লাসার মারা গিয়েছিল, তাই না? আর যিশু তিনি লেট করে এসেছিলেন, তাই না? কারণ বাইবেলের সব থেকে বড় অলৌকিক কাজ তিনি লাসারকে কবর থেকে বের করে তিনি দেখিয়েছিলেন। আর সেই সময় যখন যিশু তিনি মার্থাকে বলছেন, মার্থা, ও আবার উঠবে, তখন মার্থা ভাবছে যিশু হয়তো বলছেন দ্বিতীয় আগমনে বা জগতের শেষ দিনে যখন যিশু আবার আসবেন তখন সে পুনরুত্থান করবে। কিন্তু যিশু বলছেন, মার্থা, আমি পুনরুত্থান, আমি জীবন, যে আমায় বিশ্বাস করে সে মরিলেও
জীবিত থাকবে। এইবারে আমরা আর ভুলবো না, তাই তো? তো গানের লাইন বলছে, তিনি পুনরুত্থান, তিনি জীবন, তিনি জীবিত ঈশ্বর, তাই যে তাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত হয়। মরলেও 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 পেছনে আমরা মরলেও জীবিত হব তো? ভালো করে বলছেও না, মানে সন্দেহ আছে। মনে মনে ভাবছে আমরা কি লাসার নাকি, যিশুর বন্ধু নাকি? আমরা যিশুর বন্ধু তো, আমরা যিশুর সন্তান তো। তিনি জীবিত ঈশ্বর, তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি মৃত্যুকে জয় করে শয়তানকে হারিয়েছেন, তিনি জীবিত হয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে কেউ এই ঘটনা ঘটায়নি। তাই আমি আপনি নিশ্চিন্তে থাকতে পারি, আমি আপনি মারা গেলেও তিনি পুনরুত্থান, তিনি জীবন, তিনি জীবিত ঈশ্বর, যে কেহ বিশ্বাস করে সে মরলেও জীবিত হয়। তিনি পুনরুত্থান, তিনি জীবন, তিনি জীবিত ঈশ্বর, তাই যে তাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত হয়। তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে ওঠেন, তিনি মৃত্যুকে জয় করে কবর ছেড়ে ওঠেন। হালেলুয়া, হালেলুয়া, বলো সবে হালেলুয়া, 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 বলো সবে হালেলুয়া। এসো সবে যিশুর গৌরব করি, যিশুর জয়গান করি, সবাই এসো। তিনি মৃত্যুকে জয় করে, তিনি মৃত্যুকে জয় করে, আর ভয় নেই, কোনো ভয় নেই, যিশু জীবিত হলে। আর ভয় নেই, কোনো ভয় নেই, যিশু জীবিত হলে। আমাদের যে কিবোর্ডটা আনা হয়েছিল, কিবোর্ডটা আর কাজ করছে না হঠাৎ। এমনি কিন্তু কিবোর্ড সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক যেই সময় খোলা হবে বা শুরু হবে ওয়ার্শিপ, কিবোর্ড স্টপ। তো যাই হোক, ঈশ্বর আরেকটা কিবোর্ডের এখানে ব্যবস্থা করে রেখেছিলেন, কারণ ঈশ্বর জানতেন যে এটা হবে। হালেলুয়া। সেই জন্য আরাধনা বন্ধ হবে না। হয়তো একটু সমস্যা হবে বা একটু সাউন্ডেরও একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আরাধনা বন্ধ হবে না। হালেলুয়া, আমেন, আমেন। তো আজকে আমাকে আপনাকে সেই বিশ্বাসী হতে হবে যে প্রভুর কাছে প্রভু যাকে দেখে দাঁড়িয়ে যাবে। আমেন। মনে আছে আমরা বাইবেলে একটা ঘটনা পড়েছিলাম, যিশু তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং একজন ভিড়ের মধ্যে একজন যিশুর বস্ত্রকে স্পর্শ করেছিল, একজন মহিলা, তাই না? একজন মহিলা, তিনি বহু বছর ধরে স্ত্রীলোক বিশিষ্ট একটি রোগে সে আক্রান্ত ছিল এবং সে সেই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য প্রভুকে স্পর্শ করেছিল। আজকে প্রিয় বিশ্বাসী, আমরা প্রত্যেকে সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই স্ত্রীলোকের মতন হতে হবে যার জন্য যীশু খ্রিস্ট দাঁড়িয়ে যায়। হালেলুয়া। যিশুকে স্পর্শ করতে হবে। কি আপনি বলতে পারেন, প্রভু আমার আরাধনা তোমাকে স্বর্গরাজ্য থেকে এখানে নামিয়ে দেবে? হালেলুয়া। আমার প্রার্থনা প্রভু তোমাকে স্বর্গের সিংহাসন থেকে এখানে আসতে বাধ্য করবে। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা বলতে পারি, প্রভু তোমার বস্ত্রকে আমি ছোবই আজকে, তোমার পাকে আমি ছোবই আজকে, তোমার আঙুলকে আমি ধরবই আজকে। হালেলুয়া। ধরতে চাই, ছুতে চাই, ভিড়ের মধ্যে একজন হতে চাই যাকে প্রভু তিনি পা থেকে মাথা পর্যন্ত চেনেন। ভিড়ের মধ্যে
এমন একজন হতে চাই আমরা, নাকি ভিড়ে হারিয়ে যেতে চাই? হালেলুয়া। ক্লাসে সবাই পড়াশোনা করে, ফার্স্ট একজন হয়, তাই না? আর টিচার ওকেই মনে রাখে। তো আজকে আমাদেরকে সেই প্রথম জনের মতন ভিড় থেকে উঠে আসতে হবে। যিশু যেন আমাকে মনে রাখেন। কেন কি যখন স্বর্গরাজ্যে আমরা যাব, তখন যেন না যিশু বলেন আমি তোমাকে চিনি না। এই কথা যদি না শুনতে চাই, সেই মহিলার মতন হই। এখানে মহিলা বেশি, সেই জন্য আমি এই এক্সাম্পলটা দিলাম। প্রতি চার্চে মহিলাই বেশি থাকে। তো যাই হোক, সেই মহিলার মতন যেন আমরা প্রভুকে ছুঁতে পারি, এবং প্রভু ভিড়ের মধ্যে যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বলুক, কে আমাকে স্পর্শ করলো, কার আরাধনা আমার কানে আসলো, কার প্রার্থনা আমার হৃদয়কে স্পর্শ করলো, সে কে? প্রভু তিনি আমাকে আপনাকে ঘুরে দাঁড়িয়ে দেখবেন এবং আমাকে আপনাকে তার সব থেকে কাছের মানুষ করে নেবেন, এবং প্রভু তিনি বলবেন তুমি আমার। প্রভু তিনি বলবেন তুমি আমার। আমেন। আমরা পেতে চাই সেই মুহূর্তকে, পেতে চাই। তো আসুন সবাই একসাথে প্রভুর গৌরব করি। বিলিয়ে দেব যিশুর ভালোবাসা, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা। কি আমরা বিলিয়ে দেব তো প্রভুর ভালোবাসা? হ্যাঁ, যিশু বলছেন তোমরা পরস্পরকে প্রেম করো, আর সব থেকে এই আজ্ঞাটাই প্রধান, তাই না? যিশু বলছেন প্রভু, আমরা অনেক সময় আমরা বলি প্রভু আমি তোমার অনেক গান করে বেরিয়েছি, তাই না? আমি বলবো, ওরা যারা আছে ওরা বলবে কি, প্রভু অনেক বাজিয়েছি, সারা জীবন ধরে বাজিয়েছি, তোমার গৌরব করেছি। কিন্তু যিশু কি বলবেন? তনুশ্রী, তুমি যতই গান করো, তোমার অন্তরে যদি প্রেম না থাকে, তুমি স্বর্গরাজ্যের জন্য নয়, স্বর্গরাজ্য তোমার জন্য নয়। হালেলুয়া। বিলিয়ে দেব যিশুর ভালোবাসা, বিলিয়ে দেব যিশুর ভালোবাসা। এসো বলি যিশু আপনাকে ভালোবাসে। পাশাজনকে বলবো, ঠিক আছে? যার সাথে কথা হয় না তাকে গিয়ে জড়িয়ে ধরে বলবো, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। এসো বলে যিশু আপনাকে ভালোবাসে, এসো বলে যিশু আপনাকে ভালোবাসে, আপনাকে আপনাকে ভালোবাসে, আপনাকে আপনাকে ভালোবাসে। পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাত মেলাবো, হাত ধরে সবাই পায়ে পায়ে এগিয়ে যাবো, হাতে হাত মেলাবো। বিলিয়ে দেব
যিশু আমাকে ভালোবাসেন। ঠিক আছে, আমরা যারা মহিলারা আছি বুকে হাত দিয়ে বলবো, যারা ছেলেরা আছি কলা তুলে বলবো। ঠিক আছে, 1 2 3 স্টার্ট। আমাকে আমাকে ভালোবাসে, আমাকে আমাকে ভালোবাসে, আমাকে আমাকে ভালোবাসে। ও যিশু আমাকে আমাকে ভালোবাসে। পাঁচ কুমারের মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হবে যেতে পারবে না। পাঁচ কুমারের মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা যখন বন্ধ হবে যেতে পারবে না। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সবাই পাঁচ কুমারের মতো তোমরা, দরজা যখন বন্ধ হবে, পাঁচ কুমারের মতো তোমরা, দরজা যখন বন্ধ হবে। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। হে পৃথিবীর লোক, চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। क्यों तू डरता है, तेरे लिए वो लड़ता है। क्यों तू डरता है, तेरे लिए वो लड़ता है। ना रथ ना घोड़े, ना रथ ना घोड़े, विजय दिलाएंगे। परेर लाइनটা কি বলতে হবে জানি না। जब साथ है मसीहा, जब साथ है मसीह, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे। जब साथ है मसीहा, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे। जब साथ है मसीह, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे, जीत हम जाएंगे।
গোলিয়াত হাম হারায়েঙ্গে, তাই না? আর আমরা জানি না দাউদের, আমরা সেই ঘটনা আমরা পড়েছিলাম বাইবেলে, যে গলিয়াত সে একটা মস্ত বড় বীর ছিল, তাই না? আর সে তার পুরো বডি তার কভার করা ছিল। আর দাউদ ছিল একটা ছোট্ট যুবক, যার কাছে কি ছিল? কি ছিল দাউদের কাছে? তরবারি ছিল? হ্যাঁ, পাথর ছিল, তাই না? আর একটা ফিঙে ছিল, সে ফিঙে দিয়ে একটা পাথরে গলিয়াতকে মেরেছিল। আর গলিয়াত সেই একটা পাথরেই অত বড় একজন বীর, যাকে কেউ হারাতে পারে না, সেই দাউদ একটা ছোট্ট পাথরে গলিয়াতকে হারিয়েছিল। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে অনেক সময় আমরা প্রভুর পথে যখন চলি, অনেকে আমাদের চলার পথে বাধা স্বরূপ দাঁড়ায়। অনেক আমাদের জীবনে একটা করে গলিয়াত আছে। সেই গলিয়াত হতে পারে আপনার পরিবার, হতে পারে আপনার হাজবেন্ড, হতে পারে আপনার ওয়াইফ, হতে পারে আপনার জীবনের অসুস্থতা যেটা বিশ্বাসকে দুর্বল করে দেয়, হতে পারে, যে কেউ হতে পারে। তো আজকে গানের লাইন বলছে, দাউদ জैसे গলিয়াত হাম হারায়েঙ্গে। তো যতই গলিয়াত আমাদের সামনে আসুক, যতই শয়তান আমাদের সামনে সমস্যা দিক, আমরা হতে পারি দাউদের মতন ছোট, কিন্তু দাউদের কাছে প্রভু যিশু ছিলেন। দাউদের কাছে হতে পারে পাথর ছিল, কিন্তু দাউদের মেন শক্তি, আসল শক্তি ছিল প্রভু যিশু। তাই সেই আসল শক্তি প্রভু যিশু কি আমার কাছে আছে? তাহলেই যত বড় গলিয়াত আসুক হারিয়ে দেব আমরা। আমেন। আর গানের লাইন বলছে, জব সাথ হ্যায় মসিহা জিত হাম যায়েঙ্গে। যদি যিশু আমার আপনার সাথে থাকেন, আমরা অবশ্যই, বাক্য বলে, তোমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হবে। হালেলুয়া। দাউদ জैसे गोलियत, दाऊद जैसे गोलियत हम हराएंगे, जब साथ है मसीहा, जब साथ है मसीह, जीत हम जाएंगे।